হ্যালো এভরিওয়ান, আপনারা যে ফোনের ডিসপ্লেতে যে পিকচারটি দেখতেছেন এখানে দুটি পিকচার মধ্যে একটা হলো এডিট করা পিকচার আর একটা হলো এডিট করা পিকচার না। এখন আপনারা এই ধরনের পিকচার কী করে এডিট করবেন সেটা এই ভিডিওতে দেখানো হবে। আর এই পিকচার এডিট করতে হলে আপনি সর্বপ্রথম প্লে স্টোর থেকে লাইটরুম অ্যাপসটি ইনস্টল করে নেবেন। লাইটরুমেতে আপনারা ক্লিক করার পর তারপর আপনি যে পিকচারটি এডিট করবেন সেটি নিয়ে নেবেন। আমি নিয়ে নিলাম পিকচারটি যেটি এডিট করবো সেটা। তারপর আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর লাইটে অপশনে ক্লিক করেন। দেন এখান থেকে আপনি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এবং পিকচার ফেস অনুযায়ী আপনি সব কিছু এখান থেকে একটু কালার কম্বিনেশনটা করে নেবেন। কারণ হলো আপনার এক একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড এক এক রকম হইতে পারে, এক একটা পিকচারের ফেস এক এক রকম হইতে পারে। এজন্য আপনার নিজের মন মতো করে আপনি কম বেশি বাড়িয়ে নেবেন। তারপর লাইট অপশনে ক্লিক করেন, লাইট অপশনে মিক্স অপশনে ক্লিক করেন। এখান থেকেও আপনি সেমভাবে প্রত্যেকটি পিকচারের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি এখান থেকে কালার কিছু কমিয়ে বাড়িয়ে নেবেন। এখান থেকে আপনি ফেস স্মুথ, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ, তারপর আরও অনেক কিছু করতে পারবেন, ড্রেসের কালার চেঞ্জ, সব কিছু এখান থেকে আপনি করতে পারবেন খুব সহজেই। আর ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন কী করে লাইটরুম অ্যাপস দিয়ে খুব সহজেই আপনি যে কোনো ফোনকে সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে পারেন। আপনি এভাবে ড্রেসের কালার চেঞ্জ করতে পারেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের চেঞ্জ সব কিছুই করতে পারেন লাইটরুম অ্যাপস দিয়ে। আপনার এখানে এডিট করা শেষ হয়ে গেলে তারপর ডান অপশনে ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। ডানে ক্লিক করবেন এখন, ডান। তারপর আপনার ইফেক্টে ক্লিক করেন। ইফেক্টে ক্লিক করে আপনি এখান থেকেও ঠিক সেমভাবে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড এবং পিকচারের ফেস অনুযায়ী আপনি এখান থেকে কালার কম্বিনেশনটা একটু করে নেবেন কমিয়ে বাড়িয়ে। তারপর বিগিন এখান থেকে আপনি হালকা করে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপর আবার ডিটেলসে ক্লিক করবেন। এখান থেকে আপনি তিনটা অপশন থেকেই কিছু কম বেশি করে বাড়িয়ে নিতে পারেন যদি আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী আপনার মনে হয়। নয়েজ দিতে পারেন, না দিলেও চলবে। কালার নয়েজ। এখন থেকে আপনার পিকচারটি মোটামুটি প্রায় এডিট করা শেষই হয়ে গেছে। এখন আপনি পিকচারটিকে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দেখেন পিকচারটি কীরকম ছিল আর এডিট করার পর পিকচারটি কীরকম হয়েছে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আর আমাদের